রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর ৭৩ বছর বয়সে রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে, যিনি এখন থেকে রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হচ্ছেন। রাজা চার্লসের উত্তরাধিকার তার বড় সন্তান প্রিন্স উইলিয়াম, যিনি তার বাবার ডিউক অব কর্নওয়াল পদবি পেয়েছেন। প্রিন্স উইলিয়ামের বড় সন্তান প্রিন্স জর্জ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকার, আর তার কন্যা প্রিন্সেস শার্লট তৃতীয়। রাজা যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান, তবে তার ক্ষমতা অনেকটাই প্রতীকী ও আনুষ্ঠানিক এবং তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষতা অবলম্বন করেন। একটি লাল চামড়ার বাক্সে করে তিনি প্রতিদিন সরকারি বার্তা পাবেন, যেমন আসন্ন কোন গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে ব্রিফিং বা তার স্বাক্ষর দরকার এমন কোন দলিল। প্রধানমন্ত্রী সরকারি বিষয়ে রাজাকে অবহিত করতে সাধারণত বুধবার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করেন। এসব বৈঠক একেবারেই গোপনীয় এবং এগুলোতে কে কি বলেন তার কোনো রেকর্ড থাকে না। এবার আসুন জেনে নেই ব্রিটেনের রাজা হিসেবে যেসব সুবিধা পাবেন প্রিন্স অব ওয়েলস চার্লস। ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী রানীর মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাজার পদবি পাবেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন, তবে তিনি তার 4টি নামের যে কোনো একটি বেছে নিতে পারবেন। নামগুলো হলো চার্লস, ফিলিপ, আর্থার, জর্জ। ব্রিটিশ রাজা হিসেবে ক্ষমতা গ্রহণের সময় শপথ বাক্য পাঠ করানো হবে না, তবে এক্ষেত্রে একটি ঘোষণা দেওয়া হবে। তিনি উচ্চারণ করবেন, গড সেভ দ্য কিং, ঈশ্বর রাজাকে রক্ষা করুন। 1952 সালের পর প্রথম ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতে গড সেভ দ্য কুইন এর বদলে বসবে এই শব্দগুলো। এদিকে চার্লসের স্ত্রীর জন্য থাকছে নতুন পরিচয়। ক্যামিলা পার্কার পরিচিত হবেন কুইন কনসর্ট হিসেবে। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম অবশ্য চার্লসের ছেড়ে যাওয়া প্রিন্স অব ওয়েলস পদবি সঙ্গে সঙ্গে পাবেন না। বাবার ডিউক অব কর্নওয়াল পদবি পরবর্তীতে তার হয়ে যাবে। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন সেক্ষেত্রে হচ্ছেন ডাচেস অফ কর্নওয়াল। অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড সহ আরও 14টি রাষ্ট্রের প্রধান হবেন ব্রিটিশ রাজা 73 বছর বয়সী চার্লস। রাজা হওয়ার পর থেকেই চার্লস তৃতীয়কে বিদেশ যাত্রার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন পড়বে না। রাজপরিবারের বাকি সদস্যদের বিদেশ যাত্রার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়লেও যিনি রাজা বা রানী হন তাদের পাসপোর্টের কোনো প্রয়োজন পড়ে না। তাদের নামে কোনো নথিই থাকে না। প্রত্যেকটি নথিতেই তার বদলে হিজ মেজেস্টি শব্দটি উল্লেখ থাকবে। একই কারণে ব্রিটেন রাজা বা রানীর কোনো ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন পড়ে না। ব্রিটেন রাজা বা রানীর 2টি জন্মদিন হয়, একটি আসল জন্মদিন আর একটি আনুষ্ঠানিক। চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথের 2টি জন্মদিন হতো, একটি আসল জন্মদিন, অপরটি আনুষ্ঠানিক জন্মদিন। একইভাবে প্রিন্স চার্লসের জন্মদিনও 2বার পালিত হবে। প্রিন্স চার্লসের আসল জন্মদিন 14ই নভেম্বর। এবার তার আরেকটি জন্মদিন পালিত হবে, সেটা গ্রীষ্মকালের কোনো মাসে পালিত হবে বলেই জানা গেছে। ওই জন্মদিনেই ব্রিটেন জুড়ে জাঁকজমকের সঙ্গে পালিত হবে রাজার জন্মদিন। ব্রিটেন নাগরিক হলেও রাজা বা রানী কখনো ভোট দেন না, নির্বাচনে দাঁড়ানোর অধিকারও নেই তাদের। দেশের প্রধান শাসক হিসাবে তাকে সর্বদা রাজনৈতিকভাবে নিরপেক্ষই থাকতে হয়। সংসদের প্রথম দিনে যোগদান থেকে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মতো প্রশাসনিক দায়িত্বগুলি সামলালেও তিনি কোনোভাবেই রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন না। ব্রিটিশ শাসক শুধু ব্রিটেন মানুষদের উপরেই নয়, পশুপাখিদের উপরও রাজত্ব করেন। ইংল্যান্ড ও ওয়েলসের সমস্ত রাজহাঁসকেই রাজ পরিবারের অধিকার বলে মনে করা হয়। দ্বাদশ শতাব্দী থেকেই এই নিয়ম পালন করা হচ্ছে। প্রত্যেক বছর রাজ পরিবারের সদস্যরা নিজেদের এই অধিকার প্রদর্শন করেন। থেমস নদীতে ছাড়া হয় হাঁস, তা গোনা হয় রাজ পরিবারের প্রথা মেনে।
শুধু রাজহাঁসই নয়, ব্রিটেন সমস্ত ডলফিন ও তিমি মাছকেও রাজপরিবারের অধিকার বলেই মনে করা হয়। প্রতি 10 বছর অন্তর ব্রিটেন রাজপরিবার একজন কবিকে নিয়োগ করেন, যিনি শুধুমাত্র রাজার জন্যই কবিতা লেখেন। 17 শতাব্দী থেকেই এই নিয়ম পালন করা হচ্ছে। 2011 সালে রাজপরিবারের কবি যেমন প্রিন্স উইলিয়ামের বিয়ের জন্য কবিতা লিখেছিলেন, তেমনি 2013 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের শাসক হিসাবে 60 বছর পূর্তি উপলক্ষেও বিশেষ কবিতা লিখেছিলেন। 2018 সালে প্রিন্স হ্যারির বিয়েতেও কবিতা লিখেছিলেন রাজপরিবারের জন্য নিয়োগ করা বিশেষ কবি। সংসদ নির্বাচনে জয়ী দলের নেতা সাধারণত বাকিংহাম প্যালেসে রাজার সাথে দেখা করেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। আবার সংসদ নির্বাচনের আগে রাজাই আনুষ্ঠানিকভাবে একটি সরকার ভেঙে দেন। যখন পার্লামেন্টে কোনো বিল পাস হয়, সেটাকে আইনে পরিণত করার জন্য রাজার অনুমোদন বা সম্মতির দরকার হয়। সবশেষ এই সম্মতি না দেওয়ার ঘটনা ঘটেছিল 1708 সালে। ব্রিটেনের রাজা কমনওয়েলথের প্রধান। এটি 56টি স্বাধীন দেশের 240 কোটি মানুষের একটি সংস্থা। এর মধ্যে 14টি দেশের রাষ্ট্রপ্রধানও তিনি। রাজকীয় ডাকটিকিট ও ব্যাংক অব ইংল্যান্ডের নোটে মায়ের ছবির জায়গায় এখন রাজা তৃতীয় চার্লসের ছবি প্রতিস্থাপিত হবে। ব্রিটিশ পাসপোর্টের ভিতরে শব্দের পরিবর্তন করে হিজ ম্যাজেস্টি লেখা হবে।